আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের শেখাবো 55 পৃষ্ঠার অঙ্কগুলো। আমি করব প্রথমে 2-এর অঙ্কটা, 12, 18, 24-এর গসাগু, তারপরে 3-এর অঙ্কটা করব, 4, 5 এই কটা আজকে আমার ক্লাসে থাকবে। সবাই বই খোলো 55 পৃষ্ঠা। আমি অঙ্কগুলো শুরু করছি, দেখে নাও তোমরা। প্রত্যেকটা অঙ্ক আগে দেখবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। 2 নম্বরের অঙ্কটা শুরু করছি। 12, 18 এবং 24-এর গসাগু। আমাকে এরা উৎপাদকের সাহায্যে করে দিচ্ছে গসাগু। যদি প্রশ্নে উৎপাদকের সাহায্যে না বলে থাকে, অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে, কারণ ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা অনেক সহজ। দেখে নাও। প্রথমে ছোট সংখ্যা কত? 12, 18, 24-এর মধ্যে 12। 12 দিয়ে 18কে ভাগ করব। 12 12। 18 থেকে 12 বাদ গেলে 6। তাহলে এই সংখ্যাটা দিয়ে ভাগ, আবার 12কে ভাগ করব। 6 2 12। তাহলে আবার এখানে কত পড়ে থাকছে? 6। এই 6কে দিয়ে শেষের সংখ্যাটা 24কে ভাগ করব। 4 6 24 হয়ে গেল। সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 6। দেখো 3 নম্বর অঙ্কটা, সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে 3 নম্বর অঙ্কটা শুরু করি। 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম। আমরা এবার সমান ভাগে ভাগ করে দিই। কীভাবে করতে হবে? গসাগু করতে হবে। ছোট সংখ্যা কত? 22। 22 দিয়ে ভাগ করবো কত দিয়ে? 66কে। 3 22 66। সুতরাং সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করা যাবে? সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম ভাগ করে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক 22 জনের মধ্যে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে কি করতে হবে? এটাও গসাগু করতে হবে। তাহলে গসাগুটা করি। 4 নম্বর অঙ্ক। 75 লিটার কেরোসিন তেল। 75 লিটার কেরোসিন তেল, 25 লিটার পেট্রোল। ঠিক আছে। এবার আমি দেখি প্রতি টিনে কত লিটার তেল ধরে, আগে দেখে নিই। তাহলে যেহেতু বলছে প্রতি টিনে কত লিটার, তাহলে বার করি। কীভাবে বার করব? গসাগুর সাহায্যে বার করতে হবে। তাহলে 25 দিয়ে ভাগ করতে হবে 75কে। 3 25 75। তাহলে সুতরাং প্রতি টিনে তেল ধরবে 25 লিটার। এবার আমাকে বলেছে তাহলে মোট তেলের পরিমাণ কত? মোট
তেলের পরিমাণ সমান সমান 75 যোগ 25 লিটার সমান সমান 100 লিটার। এবার একটা টিনে তেল ধরে কত? একটা টিনে তেল ধরে 25 লিটার। একটা টিনে তেল ধরে 25 লিটার, তাহলে আমার মোট তেল আছে কত? 100 লিটার। সুতরাং কমপক্ষে টিন লাগবে, কী করতে হবে? মোট তেলকে ভাগ করতে হবে কত দিয়ে? 25 দিয়ে। এতটি সমান সমান 100কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 4টি। হয়ে গেল উত্তর। এবার আমরা করব 5-এর অঙ্ক। গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো যেহেতু বলে দিইনি উৎপাদকের সাহায্যে, তাহলে আমরা কি করব? ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে সহজ। প্রথমে 5-এর কয়েকটা। 5-এর ক 14, 21 আর 35। প্রথমে ছোট সংখ্যা কত? 14। ভাগ করবো কত? 21কে। 14 14, 7। 21 থেকে 14 বাদ দিলে 7। আবার কত নেব? এই 14কে নেব, তাহলে 7 দুগুণে 14। আবার এই 7কে ভাগ করবো কাকে? 35কে। 5 7 35 হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 7। এবার ক্ষয়ের অঙ্কটা করব। 5-এর খ 11, 33, 55। 11 দিয়ে 33কে 3 11 33। আবার এই 11 দিয়ে কাকে ভাগ করব? 55কে। 5 11 55। সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান কত হবে? 11। গয়েরটা দেখো। 5-এর গ 72, 90 আর 54। ছোট সংখ্যা 72, 72কে 90 দিয়ে ভাগ করি। 72কে 72, 10 থেকে 2 বাদ গেলে 8, হাত থেকে 1 8, 9 থেকে 8 বাদ গেলে 1 18, 72। 4 8 32, 2 3 4 7 4, 18কে 4 দিয়ে গুণ করলে 72 হয়। এই 18 দিয়ে আবার কাকে ভাগ করবো? 54কে। 3 18 54। সুতরাং এটা হচ্ছে কি? গসাগু। নির্ণেয় গসাগু সমান সমান 18। আমরা 5-এর ঘ আজকে লাস্ট অঙ্ক। 5-এর ঘ 26, 65, 91। প্রথম কত? 26 দিয়ে ভাগ করবো কত? 65কে। 26 দুগুণে 52। 5 থেকে 2 বাদ গেলে 3, 6 থেকে 5 বাদ গেলে 1 13। তাহলে এই 26কে আবার নিয়ে আসতে হবে। 13 দুগুণে 26। আবার এই 13 দিয়ে কাকে ভাগ করব? 13 দিয়ে এই লাস্টের সংখ্যা 91কে ভাগ করব। 7 13 91 মিলে গেল। সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 13। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।